নমস্কার বন্ধুরা, রূপা কিচেনে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আমাদের পুকুর পাড়ের বাগানে। তো এখানে আমি আজকে ওল গাছের ডাটা কাটবো। তো দেখো ওইখানে একটা বড় ওল গাছ আছে। তো কত বড় একটা ওল গাছ কেটেছি। তো এইটা আজকে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করে দেখাবো। ওল গাছটা নিয়ে আমি বাড়িতে চলে এসেছি। তো এবার একটু কেটে টুকরো টুকরো করে নিই, তারপরে আমি কেটে নেবো। এবারে এই দুটো আমি রান্না করব। তো এবার আমি খোসাগুলো ছাড়িয়ে ভালো করে টুকরো টুকরো করে কেটে নেবো। এবারে টুকরো টুকরো করে তরকারি করার মতো কেটে নেবো আমি। এভাবে খোসাটা একটু ছাড়িয়ে নেবো। আমার সবগুলো কাটা হয়ে গেছে। তো এবার কাটার পরে কিন্তু ধোয়ার আগে আমি একটুখানি লবণ মাখিয়ে রেখে দেবো। এইভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো। তো ভালো করে লবণ মাখানো হয়ে গেছে। আর এদিকে থালাতে আমি চিংড়ি মাছগুলো বেছে নেবো। এবার এই চিংড়ি মাছটা এই মাথাটা ধরে একটু টিপে দিলেই কিন্তু ছেড়ে চলে আসে। আবার এই পেছনের লেজটা ধরে এমনি করে টিপে দিলেও কিন্তু লেজটাও ছেড়ে চলে আসে। খুব সহজ এই চিংড়ি মাছ ছাড়ানো। আমি দেখাচ্ছি, দেখো পুরোটাই। এই দেখো পুরোটাই ছাড়ানো হয়ে গেল। এবারে একটা কাঠি নিয়ে নেবো। কাঠি নিয়ে ঠিক এই সোজাটা আমি একটু কাঠিটা ঢুকিয়ে দিই। একটা কালো রঙের এখানে একটা শীষ বেরিয়ে আসবে, যেটা খাওয়া কিন্তু খুবই ক্ষতিকারক, খেতে নেই এটা। তো দেখো মানে বেরোলো না এটা। আমি আর একটা দেখাচ্ছি। দেখো এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর এই দেখো, এই দেখো এটা এটা কিন্তু কিছু কিছু চিংড়ির ক্ষেত্রে কালো হয়, আবার সাদাও হয়। তো এটা কিন্তু একদমই খেতে নেই, ফেলে দিতে হয়। এই দেখো এইটাই কিন্তু কালো বেরোবে। এই দেখো এটা কিন্তু খাওয়া যাবে না। তো যাই হোক, এইভাবে কিন্তু সবগুলো চিংড়ি আমি বেছে নেবো। চিংড়ি মাছগুলো আমি ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এর মধ্যে আমি এখন একটু দিয়ে দেবো লবণ আর দেবো হলুদ গুঁড়ো। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। এবারে আমি কড়াই বসিয়ে দেবো। কড়াইতে দিয়ে দেবো আমি জল। এবারে আমি এই গাছগুলো যে কেটে রেখেছিলাম, নুন মাখিয়ে রেখেছিলাম, এবারে একটু জল দিয়ে ধুয়ে নেবো। এবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কড়াইতে যে জল বসিয়েছি, জলের মধ্যে একটু ভাত দিয়ে নেবো। এবারে আমি এখানে পোস্ত নিয়েছি, আর দিয়ে দেবো আমি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। একসঙ্গে কিন্তু আমি বেটে নেবো। আমার এটাও ভাপ দেওয়া হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো।
এবার কড়াইতে দিয়ে দেবো আমি সর্ষের তেল। এবারে চিংড়ি মাছগুলো ভেজে নেবো। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলো তুলে নেবো। মাছ ভাজা তেলের ভেতরে আমি আবার একটু তেল দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। এবারে যে আমি কাঁচা লঙ্কার পোস্তটা বেটে নিয়ে এসেছি এটাও দিয়ে দেবো। এবারে এই পোস্ত বাটার মধ্যে সেদ্ধ করা উলের ডাঁটিগুলো দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এখানে রঙের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1 চিমটি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ জিরে ধনের গুঁড়ো। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো স্বাদের জন্য একটু চিনি। চিনিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবারে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো। এবার পোস্তার বাটি দেওয়া জলটাও দিয়ে দেবো এর মধ্যে। এবারে দিয়ে দেবো ঢাকা। ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো হাই স্পিডে জাল দিয়ে নেবো। 10 মিনিট আমি ভালোভাবে জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নেব। তো দেখো কত সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। আমার তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। বন্ধুরা দেখো আজকের আমার রেসিপিটা কত সুন্দর দেখতে হয়েছে, আর এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। দেখো কত সুন্দর গুলেছে। চিংড়ি মাছগুলো দেখো একবার কত সুন্দর। তো একটু গরম আছে। এত সুস্বাদু হয়েছে কি বলবো, না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবে না তোমরা যে কতটা টেস্টি হয়। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর এরকম আমার নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।